আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস নিয়ে আমরা পরপর দুটি এপিআই ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম। সবাই অনেক বেশি রেসপন্স করেছেন, সেই জন্য অনেক বেশি ধন্যবাদ। আপনারা বিভিন্ন সাইটের মধ্যে করোনা এপিআইটা ব্যবহার করতে চাচ্ছেন, সেটার দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। কিন্তু অনেকেই অনেক সাইটের মতো বানাতে চাচ্ছেন, যেটা কিনা নিজের মতো করে ফুললি তৈরি করতে পারছেন না। কোনো না কোনো সমস্যা নিয়ে আমাকে বলছেন, হয়তোবা আমি ঠিক করে দিচ্ছি কিংবা আপনি ঠিক করে নিচ্ছেন। সেই সুবিধার্থে আজকে আপনাদের জন্য আরও একটি সুন্দর ব্যবস্থা করেছি। আপনারা যাতে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আরও বেশি সহজে এই করোনা ভিত্তিক কাউন্টডাউন আর করোনা অ্যাপের যে তথ্যগুলো আছে, তথ্যগুলো আপনার ওয়েবসাইটে শো করতে পারেন, সেটা নিয়ে আজকে আমরা একটা টিউটোরিয়াল দেখব। সো আমার faster.com নামের যে ওয়েবসাইটটা আছে, সেটার মধ্যে মূলত আমরা এপিআই প্রদান করি। সেই এপিআইটা রিসিভ করে আপনি হয়তোবা আপনার ওয়েবসাইটে কাজে লাগান। অনেকেই কী করেন যে প্রথম আলো কিংবা জাগো নিউজের মতো আমাদের করোনার যে উইজেটটা থাকে সেটার মতো বানাতে চাচ্ছেন, কিন্তু অনেকেই করতে পারছেন কিংবা অনেকেই করতে পারছেন না। সেটা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। আপনি চাইলে 1 মিনিটের মধ্যেই, 1 মিনিট না, ঠিক আরও কম সময়ের মধ্যেই আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যুক্ত করে ফেলতে পারবেন প্রথম আলোর মতো একটা উইজেট কিংবা জাগো নিউজের মতো একটা উইজেট। সেটা কিভাবে সম্ভব সেটা আজকে দেখাবো। আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমাদের নিজস্ব ওয়েবসাইটে যাই, faster.com, যেটা আমরা করোনা ভিডি লাইভ বলে থাকি। এই ওয়েবসাইট সম্পর্কে আমরা অলরেডি জানি, আমরা অলরেডি দেখেছি। এই ওয়েবসাইটের নতুন একটি সংযোজন হচ্ছে, নিচে আমাদের কিছু আপডেটেড যাচ্ছে। আমরা কবে কি আপডেট করছি ডিটেলস ব্যাপারটা এখানে অনেকটা থাকবে, যেগুলো একটু ডেইলি আপডেট হয় না, ওই তথ্যগুলো এখানে আপডেট থাকবে। সো এইখান থেকে আপনি আপনার আপডেটগুলো দেখে নিতে পারেন, অথবা যারা এপিআই ব্যবহার করবেন তাদেরকে এখানে বিশেষ নোটিশ দেওয়া হতে পারে। সো আপনি এখানে খেয়াল রাখবেন। আর এছাড়াও যদি এপিআই ব্যবহার করতে কোনো সমস্যা হয় কিংবা অনেক সময় ব্রোকেন থাকে বা লিঙ্ক এপিআই থেকে ডাটা আসছে না, এরকম যদি হয় অবশ্যই আমাকে ফেসবুকে কিংবা ইউটিউবের মাধ্যমে জানাতে পারেন। সো আজকের যে টিউটোরিয়াল সেটা শুরু করছি এখন। আমরা করোনা ভিডি লাইভ মানে faster.com-এ শুরুতেই এখানে আমরা একটা মেনু দেখতে পাই, হোম মেনু, এপিআই এবং হাউ টু ইউজ এপিআই কীভাবে ব্যবহার করবো সেটা নিয়ে নতুন একটি মেনু যুক্ত হয়েছে। এটার নাম হচ্ছে উইজেট। এই মেনুটার নাম হচ্ছে উইজেট। সো এই মেনুটা আজকেই যোগ হয়েছে। সো এই মেনুটার মধ্যে যদি আমি ক্লিক করি, কি পাবো একটু দেখি। এইখানে দেখেন দুইটা উইজেটই এখানে বানিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম আলোর মতো, একটা হচ্ছে জাগো নিউজের মতো। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে হুবহু জাগো নিউজের একটা উইজেটের মতোই এই উইজেটটা বানানো আছে। এখন এই উইজেটটা আমি কীভাবে ব্যবহার করব কিংবা এই উইজেটটা কীভাবে ব্যবহার করব, খুব সহজ একটা জিনিস, খুব সিম্পল। আপনি জাস্ট আপনার এই যে জিনিসগুলো আছে এখানে উইজেট 1, এটার জন্য এই কোডটুকু কপি করতে হবে। এই কোডটুকু জাস্ট কপি করবেন, কপি করে আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি বসিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটি HTML ফাইল করেছি ডেস্কটপের মধ্যে এবং এই ফাইলটা আমি ওপেন করলাম। সো এই ফাইলটার মধ্যে আমি দামি কিছু ডাটা নিলাম এবং এই ফ্রেমটাকে, যেটাকে আমরা আই ফ্রেম বলি, এটা কোডটাকে কপি করে এনে এখানে রাখলাম। রাখার পর এখন যদি আমি কোডটাকে রিফ্রেশ করি, আমি সরাসরি এখানে ডাটাগুলো পেয়ে যাচ্ছি। এর চাইতে সহজে আমার মনে হয় না আর কেউ এরকম উইজেট বানাতে পারবে। সো আপনি দেওয়া মাত্রই এখানে অটোমেটিকলি কাজ করছে। সো আপনি চাইলে এখানে হাইট উইডথ দেওয়া আছে, আপনি চাইলে এটা পিক্সেলের মাপ, তো আপনি চাইলে এখানে কম বেশি আপনার ওয়েবসাইটের মতো করে যেটা মানিয়ে নিতে পারে বা দেখতে যেটা সুন্দর লাগে সেটা আপনি করে দিতে পারেন। ডিফল্ট হাইট উইডথ হচ্ছে এটা, আপনি চাইলে কম বেশি করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা তো উইজেট 1 দেখলাম, এবার উইজেট 2টা কীভাবে ব্যবহার করব। এই 2টা ঠিক সেম, এখানে বলাই আছে যে ওয়েবসাইটে যুক্ত করার জন্য নিচের কোডটুকু কপি পেস্ট করে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিন। সো এই কোডটাকে আমি কপি করে ঠিক এই কোডটা আমি ডিলিট করে এটা দিয়ে দিই। এখন যদি সেভ করি তাহলে এখানে কি হবে, এইখানে চলে আসছে। এখন চলে আসছে, এখানে একটু দেখেন একটু সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে আমরা এখানে টোটালটা দেখতে পাচ্ছি কিন্তু বাকিটা স্ক্রল হয়ে যাচ্ছে। যে এখানে দেখেন ডান পাশে স্ক্রলিং হচ্ছে। সো আমরা তো স্ক্রলিংটা চাচ্ছি না। অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হবে, কারণ
অনেকটা হাইট উইটের ক্ষেত্রে এটা ম্যাচ করে না, সেই জন্য আমাদের কী করতে হয়, এইটার মধ্যে হাইট উইটটাকে আমাদের ঠিক করে দিতে হবে। সো আমরা এটার মধ্যে যদি 300 দিই, উইটটা যদি 100% থাকে তাহলে সমস্যা নেই, হাইটটা আমাদের একটু ঠিক করে নিতে হয়। এই দেখেন এখন ঠিক হয়ে গেছে। সো এই জিনিসটা আমরা খুব সহজেই বানাতে পারবো। এখন এই একই রকমভাবে আমি যদি চাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করব, কিভাবে করব? ঠিক সেম, আমি প্রথমে কোডটাকে কপি করে আমার এখানে ওয়ার্ডপ্রেস একটা সাইট আছে, সেটার মধ্যে উইজেটে যাব। উইজেটে গিয়ে আমার এখানে দুইটা সাইড বার আছে, একটা হচ্ছে সাইড বার, একটা হচ্ছে হেডার। সো আমি সাইড বারের মধ্যে HTML কোডটাকে ড্রপ করে দেব এবং এইটার মধ্যে আমি পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট সেভ, এবং আমি যদি পেজটা ভিউ করি, সুন্দর করে চলে আসছে। আমাকে অন্য কোনো কিছু করতে হয় না, কোড লিখতে হয় না, কিছুই করতে হয় না। সো এইখানে আপনি যদি হাইট উইট বা আরও সুন্দর করে দিতে চান, তাহলে এখানে কম বেশি করে আপনি সামঞ্জস্য করে নিতে পারেন। অথবা আপনি যদি চান একটা পেজের মধ্যে শো করবে, ধরেন যে কোনো একটা পেজ আমাদের বানানো আছে, সেই পেজটার মধ্যেই শো করবে, তাহলে কীভাবে করব? আমি দ্বিতীয় উইজেটটা ব্যবহার করার ট্রাই করি। দ্বিতীয় উইজেটটা নিয়ে আমি যাব, এখানে আমরা পেজের মধ্যে সিম্পল একটা পেজ আছে, এই পেজটার মধ্যে আমি চাচ্ছি এটা ব্যবহার করব। তাহলে এইখানে প্লাস চিহ্নে ক্লিক করব, ক্লিক করার পর ফরম্যাটিংয়ের পর HTML কোড দিলে এখানে একটা অপশন আসবে, আপনি এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনি প্রিভিউ দেখবেন। ঠিক আছে, এখন দেখেন স্ক্রলিং হচ্ছে। স্ক্রলিং হলে আমাদের কি করতে হবে, হাইটটাকে বাড়িয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 200, তারপর প্রিভিউ। ওকে, এখন একটু স্ক্রলিং হচ্ছে, তাহলে আমি আরেকটু বাড়াই দিই 210। এখন আর স্ক্রলিং হচ্ছে না, তার মানে এখন ঠিক আছে। সো আমি যদি এটাকে আপডেট করি, আপডেট করলে ভিউ পেজ, এই দেখেন মিনিটের মধ্যেই আপনি এই প্লাগইনটা ব্যবহার করতে পারছেন। সো এরকমভাবে আপনি খুব সহজেই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। আর সবসময় আমাদের এই ফাস্টার ওয়েবসাইটটাতে অবশ্যই খোঁজখবর রাখবেন, কারণ আমরা অনেক সময় অনেক জিনিসগুলো একটু চেঞ্জ করি, সেই জন্য আপনাদের অনেক জানা দরকার। সেই জন্য আপনারা এই ওয়েবসাইটটা অবশ্যই ব্রাউজ করবেন এবং এই আপডেটগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।